আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি আপনার ফেসবুক আইডি সিকিউরিটি কিংবা নিরাপদ করতে চাচ্ছেন? তাহলে কিন্তু আজকের ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটিতে আমি আপনাদের শিখাবো আপনি কেমন করে আপনার ফেসবুক আইডিতে টু স্টেপ অথেন্টিকেশন অপশনটি চালু করবেন। তো বন্ধুরা, টু স্টেপ অথেন্টিকেশন অপশনটি চালু করলে হবে কি, আপনি পুরো পৃথিবীর মানুষ ফেসবুক আইডি, ফেসবুক ইমেল, পাসওয়ার্ড সব কিছু জানা সত্ত্বেও কিন্তু আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডিটা অনেক সিকিউরিটি হবে আর নিরাপদ থাকবে। তো বন্ধুরা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা পারেন না, কোনো বিষয় না। আজকে ভিডিওটি কন্টিনিউ করতে থাকলে কিন্তু আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি চালু করতে শিখে যাবেন। চলে যাবো মূল টপিকে চলে যাওয়ার আগে চলছে বন্ধুরা, আপনি যদি ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ চ্যানেলটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, চলুন আপনি সবাই শিখাই কেমন করে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি চালু করবেন। তার জন্য আমি এখান থেকে ফেসবুক থেকে বের আসলাম। তো ফেসবুক নিরাপদ করার জন্য কিংবা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য এখান থেকে আবার ফেসবুকে ঢুকবেন। তো ফেসবুকে ঢোকার পরে আপনি যে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি চালু করবেন, সেই ফেসবুকটি কেন লগ ইন করবেন। তো আমার এই ফেসবুকে আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি চালু করবো কিংবা নিরাপদ করবো। তো লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি আইকন পাবেন, এই থ্রি আইকন ট্যাপ করবেন। তো আমি এখান থেকে থ্রি আইকন ট্যাপ করলাম। তারপরে এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি 2 নম্বর 3 সিকিউরিটি প্রাইভেসি ট্যাপ করবেন। তো আমি সিকিউরিটি প্রাইভেসি ট্যাপ করলাম। সিকিউরিটি প্রাইভেসি ট্যাপ করবো, এখান থেকে শুধু সিকিউরিটি পেয়ে যাবেন। দেখছেন সিকিউরিটি ট্যাপ করবেন। তো সিকিউরিটি ট্যাপ করার পরে বন্ধুরা এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ট্যাপ করবেন। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ট্যাপ করলাম, তারপরে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে কী করবেন, এখান থেকে আবার অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কিন্তু এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি কিন্তু চলে আসবে। সেই অপশন চালু করার জন্য আমি আপনাদের শেখাবো। দেখতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি চলে এসেছে। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি চালু করার জন্য এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপর ট্যাপ করবেন। তো আমি এখান থেকে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পরে আপনার মধ্যে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এই ধরনের ইন্টারফেস আসার পর এখান থেকে আপনার যে ফেসবুক আইডি, সেই ফেসবুক আইডি কিন্তু চলে আসবে। তো এখান থেকে জাস্ট ফেসবুক আইডির উপর ট্যাপ করবেন। তো ফেসবুক আইডি ট্যাপ করার পরে বন্ধুরা, এখান থেকে আপনার যে ফেসবুকের আইডির পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি দিতে হবে। তো বন্ধুরা, আমি আমার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ড দিলাম, আপনার পাসওয়ার্ড দেওয়ার এখানে কন্টিনিউ ট্যাপ করবেন। তো এখানে কনফিউ ট্যাপ করার পর বন্ধুরা আরেকটা ইন্টারফেস চলে আসবে, টপ করুন বন্ধুরা। তো এখান থেকে ধরুন ইন্টারফেস চলে আসতে পারে। তো এখান থেকে জাস্ট আপনার ওটিপি কোডটা চলে আসবে। তো কোডটা আপনার কিন্তু কপি করে দিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ওটিপি কোডটা আমি এখান থেকে কপি করলাম। আপনি কিন্তু ওটিপি কোড আসবে, সেই কোডটি কিন্তু এখানে কপি করে দিন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার কোডটি কিন্তু এখানে কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ট্যাপ করবেন। তো কন্টিনিউ ট্যাপ করলাম বন্ধুরা, এখান থেকে কেটে দিবেন। তো এখান থেকে এ ধরনের ইন্টারফেস চলে আসবে বন্ধুরা। এখান থেকে কিন্তু 3টা অপশন চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করলে ভালো হবে। তো বন্ধুরা, আমি এখান থেকে টেক্সট মেসেজ, মনে করেন আপনার এখান থেকে টেক্সট মেসেজ সিলেক্ট করলে হবে কি, আপনার ফোনে যখন অন্য কেউ আপনার পাসওয়ার্ড জানা সত্ত্বেও লগ ইন করতে লাগবে, সেক্ষেত্রে আপনার ফোনে একটা ওসিমেজ আসবে। তো বন্ধুরা, আপনি এখান থেকে অবশ্যই টেক্সট মেসেজ করে নেবেন। তারপর এখানে নেক্সট ট্যাপ করবেন। তো নেক্সট ট্যাপ করার পরে বন্ধুরা কিন্তু আপনার মধ্যে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আপনি চাইলে নাম্বার চেঞ্জ করতে পারবেন। তো অ্যাড নাম্বার, তো আমি এই নাম্বার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবো, সেই জন্য এই নাম্বার থাকবে। দেখছেন নাম্বার সিলেক্ট করে দিলাম। তারপর এখানে নেক্সট ট্যাপ করবেন। আমি কিন্তু এখানে নেক্সট ট্যাপ করে দিলাম বন্ধু, আপনি কিন্তু নেক্সট ট্যাপ করবেন। তো বন্ধু, তারপরে কিন্তু এখান থেকে একটা ওটিপি কোড আসবে, ওই নাম্বার একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি কিন্তু অবশ্যই কপি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু ওটিপি কোড অলরেডি চলে এসেছে, এই যে ওটিপি কোড। এই ওটিপি কোডটি কিন্তু আমি এখান থেকে কপি করে নিচ্ছি বন্ধুরা, আপনি কিন্তু। তো বন্ধুরা, আমি আমার কোডটি দিলাম, আপনি কোডটি দিলাম। তারপর এখানে নেক্সট ট্যাপ করবেন। তো নেক্সট ট্যাপ করার পর একটা ইন্টারফেস নিয়ে আসবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখান থেকে ডানা ট্যাপ করবেন। তো ডানে ট্যাপ করার পরে কিন্তু আপনি কাজটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি কিন্তু চালু হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন। তো এক্ষেত্রে হবে কি, আপনি কিন্তু নাম্বার, পাসওয়ার্ড, জিমেল জানা সত্ত্বেও কেউ কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। লগ ইন করলে কিন্তু একটা আপনার ফোনে যে সিমএস দিয়েছেন, সেই সিমে কিন্তু একটা এসএমএস আসবে। সেই এসএমএস যদি আপনি দেন, সেক্ষেত্রে কিন্তু লগ ইন করতে পারে। তো বন্ধুরা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি চালু হলে আপনার কী সুবিধা পাবেন আমি বলি। আপনার ফেসবুক পাসওয়ার্ড, জিমেল, নাম্বার জানা সত্ত্বেও কিন্তু কেউ আপনি লগ ইন করতে পারবে না। লগ ইন করতে চাইলে আপনার কাছে একটা ওটিপি কোড আসবে, 6 ডিজিট একটা ওটিপি কোড আসবে। সেই কোডটি যদি দেন, সেক্ষেত্রে লগ ইন করতে পারবে, তার সাথে কিন্তু কখনো লগ ইন করতে পারবে না। আর আপনার যদি অন্য ফোনে লগ ইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার সিমে কোড আসবে। সেই কোডটা যদি দেন, সেক্ষেত্রে লগ ইন করতে পারবেন, তার সাথে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনার সিমটি আপনার সাথে থাকতে হবে। সিমটি হারিয়ে গেলে অবশ্যই সিমটি রিকভারি করে নেবেন। তো বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছি কেমন করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি চালু করতে হয় কিংবা ফেসবুক আইডি নিরাপদ করতে হয়। তো বন্ধুরা, আমি সবসময় একটা কথা বলতে থাকি, আমার ছোটো চ্যানেল ভিডিও যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। আর ফেসবুক পেজ থেকে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন বন্ধুরা, লাইক তো করবেনই। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।